ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা পড়তেছিলাম প্রত্যেকটা বোর্ডের কমপ্লিটিং সেন্টেন্সের সলিউশন। আজকে আমরা পড়বো দেশের বোর্ডের। খেয়াল করো, তোমাকে দেয়া থাকবে কমপ্লিট দি ফলোইং সেন্টেন্সেস ইউজিং সুইটেবল ফ্রেজেস অর ক্লোজেস। ক্লোজের ফ্রেজ তোমরা জানো, তাও আমি বলে দিই। ক্লোজ হচ্ছে এক কথায় বলতে গেলে এখানে অনেক আলোচনা আছে, অনেক ডিপ। তাও যদি আমরা সহজে বলি তাহলে সেন্টেন্স যেখানে সাবজেক্ট এবং ভার্ব থাকবে, ভার্বের মধ্যে ফাইনিট বা নন ফাইনিট সেটা পরের আলোচনা। আর ফ্রেজ তো হচ্ছে না থাকবে সাবজেক্ট, না থাকবে ভার্ব। আমরা শুরু করি, আমরা কিছু রুলস নিয়ে অবশ্যই আলোচনা করব। হি ওয়াক্স ফাস্ট লেস্ট, সে দ্রুত হাঁটে। লেস্ট এর বাংলা অর্থ হচ্ছে, কয়েকটা বাংলা অর্থ আছে। পাঁচে ভয় হয় যে, অথবা যাতে না, অথবা না হলে, অথবা নচেত। আমরা দেখি লেস্টের রুলসটা কি। তো লেস্টের রুলসটা কি, লেস্টের পরে সরাসরি একটা সাবজেক্ট বসবে, তারপরে শুড অথবা মাইট থেকে। শুড হচ্ছে সর্বাধিক গ্রহণযোগ্য, মাইট কমন তবে গ্রহণযোগ্য না এমন না। শুড অথবা মাইট, তারপরে হচ্ছে বি ওয়ান বসবে, মানে অ্যাকচুয়ালি ভার্বের বেস ফর্ম। শুড এবং মাইট যেহেতু মডেল, এবং তুমি জানো মডেলের পরে ভার্বের বেস ফর্ম বসে, তারপরে তুমি কিছু একটা দিয়ে শেষ করবো। এখন এই লেস্টের পরে শুড এবং মাইট কেন বসে, এটা অনেক ডেপথ অ্যানালাইসিস আমার চ্যানেলে ভিডিও আছে, আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে, তোমরা দেখে নিও। ওকে, তাহলে আমরা সলভ করি। সাবজেক্ট নিব আর শুড এবং মাইট থেকে একটা নিব, তারপরে ভার্বের বেস ফর্ম নিব। এটা খুবই কমন, পরীক্ষায় বারবারই আসে। হি ওয়াক্স ফাস্ট লেস্ট, সে দ্রুত হাঁটে। যাতে না, হি সাবজেক্ট, তাহলে আমরা হি নিচ্ছি। হি শুড, মাইট থেকে আমরা শুড নিচ্ছি। হি শুড, ভার্ব নিচ্ছি আমরা মিস। হি শুড মিস দি ট্রেন, সে দ্রুত হাঁটে যাতে না সে ট্রেন মিস করে। এ পেন হুইচ ওয়াজ বট, একটি কলম। হুইচ একটা রিলেটিভ ক্লজ, এরকম কিছু ওয়ার্ড যেমন হুইচ, হোয়াট, হুয়েন, হোয়ার, হাউ। একটি সেন্টেন্স এই ধরনের ওয়ার্ড থাকলে আমরা ধরে নিব সেটা একটা রিলেটিভ ক্লজ। হুইচ ওয়াজ বট, এখানে আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করা যায়। খেয়াল করো, ওয়াজ বট এটা কোন ধরনের ভার্ব? ওয়াজ বট হচ্ছে প্যাসিভের ভার্ব, কেননা প্যাসিভ ভয়েসে অলওয়েজ বি থ্রি বসে, এবং এর আগে প্রেজেন্ট প্যাসিভ হলে এম ইজ আর থেকে যে কোনো একটা, আর পাস্ট প্যাসিভ হলে ওয়াজ ওয়ার থেকে যে কোনো একটা বসে। ওয়াজ বট যেহেতু প্যাসিভ, তাহলে এই পুরো সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে আছে। এখন তুমি জানো প্যাসিভ ভয়েসের লাস্টে বাই বসে, তাহলে তুমি চাইলে এখানে এ পেন হুইচ ওয়াজ বট বাই মি ইজ মিসিং, কনটেক্সট ফলো করে তুমি এরকম দিলেও দিতে পারো। ইজ মিসিং এটা তোমার না দিলেও চলবে। এ পেন হুইচ ওয়াজ বট বাই মি ইজ, তুমি যে কোনো একটা কিছু দিয়ে দাও, শুধুমাত্র ইজ মিসিং না, অন্য যে কোনো কিছু তুমি চাইলেও দিতে পারবে। এখন খেয়াল রাখতে হবে এখানে বাই মি যে সবসময় দিতে হবে এমন না, তুমি চাইলে দিতে পারো এ পেন হুইচ ওয়াজ বট, একটা টাইম দিয়ে দাও ইয়েস্টারডে, যেহেতু এখানে হুইচ ওয়াজ বট অতীতকালে বোঝাচ্ছে, তাহলে একটি কলম যা গতকালকে কেনা হয়েছিল তা হারিয়ে গিয়েছে। হুইচ ওয়াজ বট ইয়েস্টারডে ইজ লস্ট। অথবা যেহেতু কেউ যদি মনে করে না আমি প্যাসিভ ভয়েস নিয়ে আমি ভালো পড়াশোনা আমার আছে, তাহলে আমি শুধুমাত্র প্যাসিভ ভয়েস ইউজ করবো, তাহলে ওয়াজ বট বাই মি ইজ মিসিং দিলেও হয়ে যাবে। আই ক্লোজড দি ডোর অফ মাই রুম সো দ্যাট, আই ক্লোজড দি ডোর, আমি আমার রুমের দরজা বন্ধ করে দিলাম, সো দ্যাট যাতে। এখন দেখো সো দ্যাটের রুলস কি। সো দ্যাট মেনলি উদ্দেশ্য বা ফলাফল বোঝানোর জন্য ব্যবহার করা হয়। সো দ্যাটের পরে সাবজেক্ট বসে, ক্ষেত্রে বিশেষ সাবজেক্টের প্রোনাউন ফর্ম বসে, তারপরে ক্যান অথবা কুড, মে অথবা মাইট, এই চারটা থেকে যে কোনো একটা বসে। সো দ্যাটের আগের ক্লোজটা প্রেজেন্ট টেন্সে হলে বসবে ক্যান অথবা মে, আর যদি পাস্ট টেন্সে হয় তাহলে বসবে কুড অথবা মাইট, তুমি তোমার ইচ্ছা মতো দিতে পারবা। তারপরে ভার্বের বেস ফর্ম, বি ওয়ান বলতে অ্যাকচুয়ালি আমরা ভার্বের বেস ফর্মকেই বোঝাই, তারপরে কিছু একটা দিয়ে তুমি শেষ করতে পারবা। ওকে, তাহলে দেখি আমরা কি করা যায়। তুমি যদি নেগেটিভ কিছু মিনিং করতে চাও তাহলে ক্যান নট, কুড নট, মে নট, মাইট নট ইউজ করতে পারবা। যেমন দেখো এখানে চাইলে নেগেটিভ ইউজ করা যায়। আই ক্লোজ দি ডোর অফ মাই রুম সো দ্যাট, আমি আমার রুমের দরজা বন্ধ করে দিলাম যাতে কেউ আমাকে ডিস্টার্ব না করে, যাতে সে রুমের মধ্যে না ঢুকে, যে ঢুকলে ডিস্টার্ব করতে পারতো, বা যাতে আমি শান্তি মতো ঘুমাতে পারি, শান্তি মতো পড়তে পারি। তাহলে আমি দিচ্ছি আই ক্লোজড দি ডোর অফ মাই রুম সো দ্যাট আই, আমরা যেহেতু আই, তাহলে আই এর প্রোনাউন ফর্ম আই নিচ্ছি, সো দ্যাট আই, যেহেতু এটা পাস্ট টেন্স আমি কুড নিচ্ছি, সো দ্যাট আই কুড স্টাডি অথবা স্লিপ, SLEEP, স্লিপ। কেন স্টাডি স্লিপ নিচ্ছি, কেননা বারবার বেস ফর্ম ইউজ করতে হবে। পিসফুলি, বোঝা গেল। তুমি চাইলে দিতে পারতা সো দ্যাট নোবডি কুড এন্টার মাই রুম, অথবা সো দ্যাট হি কুড নট ডিস্টার্ব মি। ওকে ফাইন। দি পোয়েম ইজ টু হার্ড, ভালো করে খেয়াল করো, দি পোয়েম ইজ টু হার্ড, আমি এটা নিয়ে একটু আলোচনা করবো। ইংলিশের টু ড্যাশ ড্যাশ টু এমন একটা এক্সপ্রেশন, এমন একটা গঠন যার বাংলা অর্থ এরকম যে এত বেশি ড্যাশ ড্যাশ, যে এখানে যা থাকবে তার বাংলা অর্থ বসবে, তারপরে তুমি যা বসাবা তার এখানে বাংলা অর্থ বসবে। আমি একটু সহজে বলি, এত বেশি ভারী যে বহন করা সম্ভব নয়,
এত বেশি কঠিন যে বোঝা সম্ভব নয়, এত বেশি খাটো যে সাদে টাচ করা সম্ভব নয়, এরকম একটা অর্থ দেয়। মেইন যে স্ট্রাকচার বা বেসিক যে স্ট্রাকচার সেটা হচ্ছে টু, এরপরে বসবে একটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, তারপরে টু প্লাস বি ওয়ান। তুমি জানো টু প্লাস বি ওয়ান কি? ইনফিনিটিভ। সো একটা এক্সাম্পল দেখো, দি পোয়েম ইজ টু হার্ড, তুমি দিবা টু আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ টু হার্ড টু, টু ড্যাশ ড্যাশ টু, এটাই হচ্ছে রুলস। টু হার্ড থাকলে তুমি অবশ্যই টু প্লাস বি ওয়ান দিয়ে শেষ করে দিবা। তাহলে দি পোয়েম ইজ টু হার্ড, কবিতাটি এতই কঠিন টু আন্ডারস্ট্যান্ড, বোঝা সম্ভব নয় বা আমার জন্য বোঝা সহজ নয়। তাহলে দেখো এখানে হারটা কি? হারটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কেননা কি করছে এটা? এই দি পোয়েমকেই অর্থাৎ নাউনকেই মডিফাই করছে, জন্য এটা হচ্ছে এটা অ্যাডজেক্টিভ। তো আমরা কি করতে পারি? আমরা দিতে পারি দি পোয়েম, এটা তো শেষ, দি পোয়েম ইজ টু হার্ড টু আন্ডারস্ট্যান্ড। তুমি কিভাবে বুঝবে যে টু আন্ডারস্ট্যান্ডই বসবে? কেন তোমার রুলস মুখস্থ থাকবে এটা টি ডাবল ও টু। দি পোয়েম ইজ টু হার্ড টু। এখন প্রশ্ন হতে পারে যে আমি কিভাবে বুঝবো আমাকে টু আন্ডারস্ট্যান্ড বসাতে হবে? তুমি আগে দেখবা টু ডেস্টেজ এরকম কিছু আছে কিনা। হ্যাঁ, টু তো আছে, আর ডেস্টেজ মানে কি? এই যে এখানে হার্ড। তারপরে দেখো আনলেস ইউ কেম, আনলেস শব্দের বাংলা অর্থ হচ্ছে যদি না, ইংরেজিতে বললে ইফ নট। দেখো আনলেস এর পরে কি হয়? আনলেস এর পরে যদি প্রেজেন্ট টেন্স থাকে তুমি ইউজ করতে পারবা উইল অথবা ক্যান অথবা মে, তারপরে বি ওয়ান। কি ইউজ করতে পারবা? উইল অথবা ক্যান অথবা মে, তারপরে বি ওয়ান। বি ওয়ান কেন? কেন এগুলো হচ্ছে মডেল। আনলেস এর পরে যদি পাস্ট টেন্স হয় তুমি ইউজ করতে পারবা উড, কুড, মাইট, তারপর আবার বি ওয়ান, কারণ এগুলো হচ্ছে মডেল। এখন খেয়াল করো আনলেস কিন্তু সবসময় সেন্টেন্সের প্রথমে থাকবে না, মাঝখানেও থাকতে পারে। তাহলে আনলেস এর আগে প্রেজেন্ট টেন্স হলে পরে প্রেজেন্ট টেন্স, আনলেস এর আগে পাস্ট টেন্স হলে পরে পাস্ট টেন্স, আই মিন উড, কুড, মাইট থেকে যে কোনো একটা কিছু। বাংলা অর্থ কিরকম আমি তোমাদেরকে বলতেছি। আনলেস ইউ কেম, তুমি যদি না আসতে, যদি না ইউ কেম আসতে, অথবা প্রেজেন্ট হলে কি হইতো? আনলেস ইউ কাম, তুমি যদি না আসো। সো আনলেস ইউ কেম, তুমি যদি না আসতে, আমি সাবজেক্ট নিচ্ছি আই, যেহেতু এটা কেম তাহলে আমি উডি নিচ্ছি, আই উড ফিল, এফ ডাবল ই ফিল, এল ও এন ই এল ওয়াই, লোনলি, আমি একাকী বোধ করতাম। তুমি চলে এসেছো এবং আমি একাকী বোধ করি না, এটা হচ্ছে আনরিয়েল। ইফ আই ওয়ার রিচ, মানে এটা সবাই তোমরা পারো আমি আশা করি। এটা হচ্ছে কন্ডিশনাল। কন্ডিশনালের দেখো রুলসগুলো কি কি, আগে দেখে নাও। কন্ডিশনাল কি? কন্ডিশনাল হচ্ছে মেইনলি শর্তমূলক বাক্য, একটা শর্ত থাকবে আগে, পরে সেটা পূরণ হলে আরো কিছু একটা ঘটবে। ইফ প্লাস তো অবশ্যই থাকবে। ইফ প্লাস যদি পাস্ট টেন্স হয় তোমাকে কমপ্লিট করতে হবে সাবজেক্ট দিয়ে, উড, কুড, মাইট থেকে যে কোনো একটা, তারপরে বলতে গেলে এই সেম রুলসই। তাহলে দেখো ইফ আই ওয়ার এ রিচ ম্যান, আমি যদি একজন ধনী ব্যক্তি হতাম, আমি সাবজেক্ট নিচ্ছি আই, উড, কুড, মাইট থেকে উড নিচ্ছি, আই উড হেল্প দি পুয়ার। যদি আমরা এটা করি না তাও লিখে দিচ্ছি আই উড হেল্প দি, ধরো আমি এখানে লিখে দিলাম পুয়ার। হ্যাঁ, আই উড হেল্প দি পুয়ার, তুমি লিখে নিও। আই ওয়ান্টেড টু লার্ন ইংলিশ ইনস্টিড অফ। ইনস্টিড অফ হচ্ছে গ্রামারের একটা এমন এক্সপ্রেশন যার বাংলা অর্থ হচ্ছে কোনো কিছুর বদলে কোনো একটা কিছু করা, কোনো একটা কিছুর বদলে কোনো একটা কিছু করা। এটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। তো এরপরে কি বসে? মোস্ট অফ দি কেসেস হয়তো বা জাস্ট একটা ওয়ার্ড বসবে এবং তা হইতে হবে নাউন, অথবা জিরান বসে, আই মিন বি ওয়ান প্লাস আইএনজি। এখানে কয়েকটা জিনিস বসানো যাবে, যেমন আই ওয়ান্টেড টু লার্ন ইংলিশ ইনস্টিড অফ, আমি যদি দিই ফ্রেঞ্চ, তার মানে আমি ইংরেজির পরিবর্তে, সরি আমি ফ্রেঞ্চের পরিবর্তে ইংরেজি শিখতে চাইলাম। অথবা তুমি বলতে পারো আই ওয়ান্টেড টু লার্নিং ইংলিশ ইনস্টিড অফ লার্নিং ফ্রেঞ্চ। তাহলে কি হয়ে গেল? জিরান্ট হয়ে গেল, মানে আমি ফ্রেঞ্চ ভাষা শেখার চেয়ে ইংরেজি ভাষা শিখতে চাইলাম। অথবা আই ওয়ান্টেড টু লার্ন ইংলিশ ইনস্টিড অফ ওয়াস্টিং টাইম, আমি সময় অপচয় করার চেয়ে মনে করলাম কি ইংরেজি শেখা ভালো হবে। সো আমি এখানে মাত্র একটাই ওয়ার্ড দিচ্ছি, আই ওয়ান্টেড টু লার্ন ইংলিশ ইনস্টিড অফ ফ্রেঞ্চ, FRENCH, ফ্রেঞ্চ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তারপরে ইনস্পাইট অফ ইজ বিং পুয়ার, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, এগুলো হচ্ছে সিম্পল সেন্টেন্সের এক্সপ্রেশন, যা এমন কিছু একটা বোঝাতে ব্যবহার করা হয়। মনে করো তুমি একজন গরিব, তাহলে তোমার কি হওয়া উচিত? তুমি হয়তো বা একজন অসৎ ব্যক্তি হতে পারতা। বাট ইনস্পাইট অফ আর ডেসপাইট ইউজ করা হয় এমন ক্ষেত্রে যাতে বিপরীত কিছু ঘটবে। যেমন কেউ একজন গরিব, তাহলে তার কি হওয়া উচিত? অসৎই হওয়া মনে হয় নর্মাল, বাট সে হয়ে যাবে তখন সৎ। সো ইনস্পাইট অফ আর ডেসপাইট ইউজ করা হয় বিপরীত কোনো কিছু বোঝাতে। সো ইনস্পাইট অফ হিজ বিং পুয়ার, তার গরিব হওয়া সত্ত্বেও আমরা লিখে দিব হি ইজ অনেস্ট, সে একজন সৎ। বোঝা গেল? ওকে। তারপরে খেয়াল করো বিকজ অফ হার বিং স্মল, বিকজ অফ হার বিং স্মল, বিকজ অফ হচ্ছে এর বাংলা অর্থ হচ্ছে এজন্য বা এ কারণে। বিকজ অফ হার বিং স্মল, তার খাটো বা ছোট হওয়ার কারণে। বিকজ অফ এর পরে নর্মালি এরকম বিং স্মল এরকমই বসে, তো তুমি তারপরে ক্লোজে বসাতে পারবা
পাস্ট টেন্স, কেননা তার ছোট হওয়ার কারণে সে কোনো একটা কিছু করতে পারে না বা কোনো একটা কিছু করতে পারেনি। তাহলে আমি দিচ্ছি বিকজ অফ আর বিং স্মল, আমি হার যেহেতু আমি সি নিচ্ছি, কেননা হার হচ্ছে মহিলা। সি, COULD, শি কুড নট রিচ, সে পৌঁছাতে পারেনি দি সেলফ, SHELF, সেলফ লেখা একটু বাজে, দুঃখিত। সো তার খাটো বা ছোট হওয়ার কারণে সে সেলফ পর্যন্ত পৌঁছাতে পারেনি। লার্ন ইংলিশ প্রপারলি টিল, টিল এবং আনটিলের বাংলা অর্থ মোটামুটি সিমিলার। টিল দ্বারা বোঝায় পর্যন্ত আর আনটিল দ্বারা বোঝায় ততক্ষণ পর্যন্ত। সো লার্ন ইংলিশ প্রপারলি, ইংলিশ শিখো ভালো করে, টিল যতক্ষণ না বা এই পর্যন্ত। ইউ ক্যান স্পিক ফ্লুয়েন্টলি, SPEAK, you can speak fluently, FLUENTLY, ফ্লুয়েন্টলি। ইংরেজি ভালো করে শিখো যতক্ষণ না পর্যন্ত তুমি ফ্লুয়েন্টলি কথা বলতে পারো। এখন তুমি দেখা গেলো ইংরেজি শিখলে বাট ফ্লুয়েন্টলি কথা বলতে পারলা না, তাহলে তো হবে না। এই হচ্ছে আলোচনা। হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। এটাই 2025 সালের বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে সহজ কোয়েশন হচ্ছে এটা। বাকিগুলোতে কমপ্লিকেটেড, অনেক হার্ড বাংলা। এটা সবচেয়ে সহজ এবং খুবই কম সময়ের মধ্যে শেষ হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের কোন টপিকের উপর ক্লাস লাগবে তোমরা জানাতে পারো। ধন্যবাদ।